নির্বাচন কমিশনের অফিসে না গিয়ে কি ভোটার আইডি কার্ড সংশোধন করা যায়? আজকে আমরা দেখব কিভাবে ভোটার আইডি কার্ড নির্বাচন কমিশনের অফিসে না গিয়ে আপনি ঘরে বসে সংশোধন করতে পারেন এবং ঘরে বসে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। চলুন স্ক্রিনে যাই দেখি। প্রথমে এনআইডি সার্ভিসেস লিখে গুগল করে আপনি এই ওয়েবসাইটে আসবেন। এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফোন নম্বর চাইবে, সেখানে লিখতে হবে, ঠিকঠাক মতো লিখবেন আর নিচে জন্ম তারিখটি লিখবেন। তার মানে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার মোবাইলে SMS এর মাধ্যমে যেটি আসছে সেটি দিলেও হবে, অথবা ফর্ম নম্বর অর্থাৎ আপনার যে স্লিপটি দিয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে সেটি দেখেও ফর্ম নম্বর লিখলেও হবে। জন্ম তারিখ আপনাকে ঠিকঠাক মতো লিখতে হবে। আপনি যদি সংশোধন করে থাকেন তাহলে সংশোধিত জন্ম তারিখ যা আছে ঠিক সেটি লিখতে হবে। আর নিচে একেবারে হালকা করে আবছা করে যে ক্যাপচা লেখা আছে সেই ক্যাপচাটি যা লেখা আছে তাই লিখে সাবমিট করুন। সাবমিট ক্লিক করলে দেখবেন পরবর্তী পেজ চলে আসছে। পরবর্তী পেজে আপনাকে বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, যদি আপনার ভোটার আইডি কার্ডের সংশোধনটি সম্পূর্ণ না হয়ে থাকে অথবা কার্যক্রম শেষ না হয়ে থাকে তাহলে কিন্তু এই পেজই আসবে না, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার যে পেজ আছে এই পেজটি আসবে না। তো আপনি উপজেলা সিলেক্ট করার পরে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করলে দেখুন আপনার মোবাইল নম্বর দেখাচ্ছে যেটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। চাইলে এটি পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে যে কোনো ভোটার আইডি কার্ড নম্বর ব্যবহার করতে পারেন। যদি যে ব্যক্তির ভোটার আইডি কার্ডটি আপনি মূলত ডাউনলোড করতে যাচ্ছেন উনি যদি প্রবাসী হয়ে থাকেন, বিদেশে চলে গিয়ে থাকেন, তাহলে এখানে মোবাইল পরিবর্তন এটিতে চাপ দিতে হবে। চাপ দিয়ে আপনার দেশে আছে এমন যে কোনো মোবাইল নম্বরে আপনি ইউজ করতে পারেন। এখানে এমন না যে যার ভোটার আইডি কার্ড ঠিক তার মোবাইল নম্বরটি ইউজ করতে হবে, ব্যাপারটি এরকম না। এটি জাস্ট ওটিপি আসার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য। তো এই কাজটা আপনি করতে পারেন, অর্থাৎ একজন প্রবাসী ব্যক্তির এনআইডি কার্ড ডাউনলোড করতে, অথবা আপনার বাসায় আছে যিনি, দেখা যাচ্ছে আপনি কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এনআইডি বের করছেন বা আপনার স্ত্রীর, তো সেক্ষেত্রে এইভাবে আপনার নাম্বারটিও ব্যবহার করতে পারেন। বার্তা পাঠানে ক্লিক করলে দেখবেন যে ওটিপি চলে গেছে, যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরটিতে 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সাথে সাথে আপনাকে জাস্ট টাইপ করতে হবে দেখে ওটিপিটি। তার মানে হচ্ছে ব্যাপারটি হচ্ছে আপনি যে কোনো মোবাইল নম্বর ইউজ করলেই হবে, অর্থাৎ আপনার অনেকগুলো সিম আছে এবং অন্য কোনো মোবাইল নম্বর আপনি ইউজ করে এই ওটিপিটি পেতে পারেন। ওটিপিটি পাওয়ার পরে আপনি 1 মিনিটের মধ্যে বসার পরে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করলে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য দেখুন আপনাকে একটি কি দিয়েছে, একটি যে দিয়েছে, বারকোড দিয়েছে বা কিউআর কোড দিয়েছে। কিউআর কোডটি মূলত স্ক্যান করতে হবে। আপনার সামনে যদি ব্যক্তিটি থাকে তাহলে আপনার মোবাইল দিয়েই করবেন, আর যদি সামনে না থাকে এই ক্যাপচা বা এই আপনার ওই যে কিউআর কোডটি আছে এটি কিন্তু ছবি তুলে, জুম করে ছবি তুলে অথবা এইভাবে ছবি তুলে আপনি হোয়াটসঅ্যাপে অপর প্রান্তে থাকা প্রবাসী ব্যক্তি অথবা বাসায় বসে থাকা ওই আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা আপনার যে ব্যক্তি ভোটার হয়েছেন মূলত তাকে পাঠাবেন। তিনি স্ক্যান করবেন কি দিয়ে, এনআইডি ওয়ালেট ডাউনলোড করে তার মোবাইলে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করবে। ডাউনলোড করে কিউআর কোড, এই যে কিউআর কোডটি আপনি পাঠাবেন সেটি স্ক্যান করবে। অন্য কোনো মোবাইল দিয়েও স্ক্যান করলেও চলবে, অর্থাৎ যেখানে পাঠাচ্ছেন তার কাছে 2টা মোবাইল থাকলে ভালো হয়। কারণ হচ্ছে এক মোবাইলে হোয়াটসঅ্যাপে এই ইমেজটি নিবে আর অন্য মোবাইলে এই যে এনআইডি ওয়ালেট, NIDWALLED ওয়ালেট, এটি তার মোবাইলে ইনস্টল করবে। ইনস্টল করে এই কিউআর কোডটি স্ক্যান করলে অটোমেটিক্যালি আপনি যেখান থেকেই অ্যাকাউন্ট রেজিস্টার করুন না কেন পরবর্তী পেজে চলে যাবে। দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা আছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, তারপর এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। স্ক্যান করার সময় আপনাকে পরবর্তী যে ফেজের যে স্ক্যান সেই স্ক্যানগুলো কিন্তু ঠিকঠাক মতো কমপ্লিট করতে হবে। আপনাকে ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে আপনি ফেস স্ক্যান করবেন। ফেজের কাছে আনতে বলতে পারে, অথবা ডানে বামে ঘোরাতে বলতে পারে, অথবা চোখের পলক ফেলতে বলতে পারে, অথবা স্মাইল করতেও বলতে পারে অ্যাপটি। তো আপনাকে সেই কাজগুলো করতে হবে। করার পরে কিন্তু আপনার যে ফেস স্ক্যান সেটি শেষ হয়ে যাবে। তার মানে প্রথমে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি এই যে কিউআর কোডটি আছে এটি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে ফেস স্ক্যান চাইবে। তো ফেসটা ভালো করে স্ক্যান করতে হবে। অবশ্যই আপনার চোখে চশমা থাকা যাবে না, আপনার কান বাহিরে থাকতে হবে, অর্থাৎ পুরো ফেসটি যেন দেখা যায় এবং পর্যাপ্ত আলো থাকতে হবে। এটি যদি না করেন তাহলে কিন্তু এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটি ফেল করবে। তো এই যেভাবে ঝুম করে আপনি স্ক্যান করতে পারেন, অর্থাৎ ঝুম করে এটি ছবি তুলে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। পাঠানোর পরে সেই মোবাইল দিয়ে স্ক্যান করবে যিনি নাগরিক বা ভোটার হয়েছেন তিনি কিন্তু এটি স্ক্যান করার পরে তার ওই এনআইডি ওয়ালেট দিয়ে স্ক্যান করার পরে তার ফেস স্ক্যান হবে। তার মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে প্রান্তে ভোটার নিজে অথবা
রেজিস্ট্রেশন করেছেন, নিবন্ধন করেছেন, ভোটার নিবন্ধন করেছেন ওই ব্যক্তি, তিনি কিন্তু তার মোবাইলে এনআইডি ওয়ালেটটি ইনস্টল করবেন এবং এটি দেখা যাচ্ছে যে স্ক্রিনে যে ইটি দেখা যাচ্ছে আপনার যে কিউআর কোডটি দেখা যাচ্ছে, এটি স্ক্যান করার পরে তার ফেস স্ক্যান করবে। এই দুইটি কাজ ঠিকঠাক মতো সম্পন্ন হলেই এই যে পেজে এখন আছি আমরা, এই পেজ থেকে অটোমেটিক্যালি পরবর্তী পেজে আমাদের নিয়ে যাবে। সেটি কিন্তু আমরা এখন দেখব। তার মানে ব্যাপারটি হচ্ছে কেউ বিদেশ থাকুক অথবা অন্য বাড়িতে থাকুক, অন্য জেলায় থাকুক, তার কিন্তু ফেসটা স্ক্যান করা যাবে, তার সামনেই থাকতে হবে, সাথেই থাকতে হবে। ব্যাপারটি এরকম নয়, এটি কিন্তু অনেকটাই সহজ হয়েছে বলা যেতে পারে। এটি কিন্তু সহজ হয়েছে, আবার কিছুটা কঠিনও হয়েছে, কারণ ওই প্রান্তের যিনি আছেন তিনি যদি টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান না রাখেন তাহলে কিন্তু এই কাজটা, এই স্ক্যানিংয়ের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন না। এখন আমরা স্ক্যান কমপ্লিট হয়েছে দেখব। এখন দেখুন এখানে পরবর্তী পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে। স্ক্যান কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে, আমরা সেজন্য এখন অপেক্ষা করছি। তার মানে এখানে আরেকটি ব্যাপার কিন্তু সুন্দর করে বলা আছে, আপনি খেয়াল করুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মধ্যে, আপনার এনআইডি ওয়ালেট, যে ওয়ালেটটি পুরনো হলে তা আপনাকে সঠিকভাবে কি করতে হবে, আপডেট করে নিতে হবে বা নতুন করে ডাউনলোড করে নিতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। তাই বলছে এখানে কাজ নাও করতে পারে যদি আপনি এনআইডি ওয়ালেট যেটি আছে আপনার মোবাইলে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে সেটি কিন্তু কাজ নাও করতে পারে যদি পুরাতনটি হয়ে থাকে। তাই নতুন ভার্সন আপনি গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে বা ইনস্টল করে নেবেন। এই যে পরবর্তী পেজে চলে আসছে, তো আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট না করলেও চলবে, এড়িয়ে জান গেলেতেও হতো, কিন্তু তারপরেও আমরা পাসওয়ার্ড সেট করে নেব। একটি ইউজার নেম এমনভাবে দিতে হবে তার নামের সাথে জন্ম সাল অথবা অন্য কোনো সংখ্যা যুক্ত করে ইউজার নেমটি ঠিকভাবে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই একটি ক্যাপিটাল লেটার দিবেন, কিছু স্মল লেটার দিবেন, $, এই জাতীয় কিছু চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি কিন্তু পাসওয়ার্ডটি সেট করবেন। পাসওয়ার্ডটি যেন স্ট্রং হয়, ভালো হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এবং এখানে নিশ্চিত করবেন যাতে পাসওয়ার্ডে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করেছেন, স্মল লেটার ইউজ করেছেন, স্পেশাল সাইন ইউজ করেছেন এবং আপনি ইউজ করেছেন, আপনার সংখ্যা ইউজ করেছেন, এটি যেন নিশ্চিত হয়। আপনাকে এই সমস্ত কাজ শেষ করার পরে আপনাকে কিন্তু আপডেটে ক্লিক করতে হবে। তো আপনি পাসওয়ার্ড এটাকে 2বার দিতে হবে, একই পাসওয়ার্ড 2বার দিবেন। 2বার দেওয়ার পরে আপনি জাস্ট আপডেটে ক্লিক করবেন। এখন আপডেটে ক্লিক করলেই আমরা পরবর্তী পেজে যাব, চাইলে ডাউনলোড করে ফেলতে পারবো। হ্যাঁ, আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে দেখুন একটু নিচের দিকে দেখুন লেখা আছে ডাউনলোডে ক্লিক করুন। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সেভ করব। এভাবে ছোটোখাটো সমস্যা আপনি ঘরে বসেই সংশোধন করতে পারেন এবং সেটি অবশ্যই ঢাকা নির্বাচন কমিশনার অফিসের মাধ্যমে সেটি সংশোধন হয়ে যাবে এবং আপনার কিন্তু হার্ড কপির জন্য আবার নির্বাচন কমিশন অফিসে যেতে হবে না। আপনি এটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। এটি রঙিন প্রিন্ট করে লেমিনেটিং করে ব্যবহার করা যাবে। স্মার্ট কার্ডের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, কিন্তু টেম্পোরারি যে কার্ড আছে সেটি কিন্তু আপনি এভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।